আরে রীতিমতো চলন্ত ট্রেন থামিয়ে সেই ট্রেন দেবতার অভিনব পূজা করল স্থানীয় বাসিন্দারা। বরণডালা, ধূপধুনো, কাঁসর ঘণ্টা, ফুল, বেলপাতা, দুধ, গঙ্গাজল, ফল, মিষ্টির ডালি নিয়ে পরম ভক্তি ভরে সেই ট্রেন দেবতার পুজো করলেন গ্রামবাসীরা। উত্তর 24 পরগনা জেলার বারাসাতের কদম্বগাছিতে এ যেন এক বিরল দৃশ্যই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। নমস্কার বন্ধুরা, ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বারাসাতের কদম্বগাছিতে গিয়ে এই দৃশ্য ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ট্রেন লাইনের ওপর ফুল, বেলপাতা দিয়ে পরম ভক্তি ভরে গ্রামবাসীরা পুজো করছেন। আপ এবং ডাউন লাইনে হাসনাবাদ, শিয়ালদা এবং শিয়ালদা হাসনাবাদ দুদিকেই ট্রেন থামিয়ে গ্রামবাসীরা ট্রেনে কলা গাছ বাঁধলেন, স্বস্তিক চিহ্ন আঁকা হলো ট্রেনের সামনে, নারকেল ফাটিয়ে আরতি করলেন গ্রামের কয়েকশো মহিলা। এরপর শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে বিদায় জানানো হলো ট্রেন দেবতাকে। আর ট্রেন চলে যাওয়ার পরেই লাইনের উপরে গ্রামের মহিলারা মেতে উঠলেন অকাল বিজয়া দশমীর সিঁদুর খেলায়। তারপর বিতরণ হলো প্রসাদ, মিষ্টি। এবার জানাই এই অভিনব ট্রেন দেবতার আসল কারণ। গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী এই লাইনের দুধারে প্রায় 20,000-এর উপর মানুষের বসবাস। প্রতিনিয়ত তাদের লাইন পারাপার করতে হয়, তাই প্রায় দিনই নানান দুর্ঘটনার কবলে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি অনুযায়ী ইতিমধ্যে প্রায় 20 জন ট্রেনে কাটা পড়ে মারা গেছে এলাকায়। তারপর থেকেই তারা এই ট্রেন দেবতার পুজো শুরু করেন। বিগত 10 বছর ধরে এই পূজা হচ্ছে। কাকতালীয় হলেও সত্যি, তাদের কথায় এই 10 বছরে একজনও ট্রেন দুর্ঘটনার কবলে পড়েননি। তাদের বিশ্বাস, ট্রেন দেবতাকে সন্তুষ্ট করার ফলে তারা দুর্ঘটনার কবল থেকে মুক্তি পেয়েছেন। মানুষের বিশ্বাস, মানুষের কাছে আমাদের ভিডিও দেখা এবং লাইক, সাবস্ক্রাইব আপনাদের হাতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব। আজকে ট্রেন পুজো করছেন, বিষয়টা কি? বিষয় আমাদের এখানে 11 বছর আগের থেকে অনেক এইখানে আত্মহত্যা হতো, মানুষ এসে কত জায়গার থেকে। তার জন্য আমরা এই জিনিসটা ভালো লাগতো না, তাই দেখে আমরা এখানে এই অকাল বিশ্বকর্মা পুজো শুরু করেছি। হ্যাঁ, পুজোটা কিভাবে করছেন এই লাইনের উপর? পুজোটা আমরা সব ফলমূল, প্রসাদ দিয়ে, মিষ্টি দিয়ে, ফুল দিয়ে, দুধ দিয়ে সবাই মিলে গ্রামের সবাই এসে এখানে ভক্তি ভরে। পুজোর পর থেকে কি আর দুর্ঘটনা ঘটছে? না না, যতদিন থাকবো দিয়েও যাব, আর পরবর্তীতে যারা থাকবে তারাও দিয়ে যাবে, এইভাবে যেন দিয়ে যেতে পারে। হ্যাঁ দিদি, আপনার নাম? গ্রামবাসীদের এই বক্তব্যেই তাদের আত্মবিশ্বাস যে এই ট্রেন দেবতার পুজো করেই তারা দুর্ঘটনা ঠেকাতে পেরেছেন। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলন্ত ট্রেন থামিয়ে মহা সমারোহে স্থানীয় বাসিন্দারা, মহিলারা কীভাবে বরণডালা, পুজো উপাচারে মহা সমারোহে এই পুজো করছে তার পুরো দৃশ্য আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্ট পাঠাবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর ক্ষেত্রে আপনাদের মতামত আমাদের কাছে পাথেয় হয়ে দাঁড়ায়। এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি আপনারা অতি সহজেই পেয়ে যায়। এই অভিনব ট্রেন দিবস পুজো আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমাদেরও এই চ্যানেল এবং ভিডিও দেখানোর সার্থকতা থাকবে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। আরে যা 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 যা।
এবার সরে আসো, লেট করে না বেশি। দাঁড়া 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 দাঁড়া, সরে আসো, এবার সরে আসো, এবার সরে আসো, এবার সরে আসো, সরে আসো। না 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 ট্রেনের পুজো করছেন, এর মন্ত্রের বিষয়টা কি? মন্ত্রের বিষয় প্রথমত আমি এখন প্রবর্ষনগর পূর্ব ইচ্ছাপুর নিবাসী একজন বাসিন্দা। আমার নাম দিলীপ কুমার ঘোষ। আমরা দীর্ঘ 10 বছর ধরে এই পূজাটা করে আসছি। আমাদের বিভিন্ন রকমের ঠাকুর, বিপত্তারিণী ঠাকুর, রাধা গোবিন্দ, মায়া কালী সবাইতে এক জায়গায় করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের এখানে 2011 সাল থেকে 8 থেকে 10 জন লোক জীবনহানি হয়েছে। তারপরে আমরা গ্রামবাসী সকলে মিলে একটা সিদ্ধান্ত এসেছি যে আমরা অকাল বিশ্বকর্মা পূজা করব শ্রাবণ মাসের শেষ শনিবার। সেই দিনটা আমরা ধার্য করে এই পর্যন্ত 11 বছরই করে আসছি। আচ্ছা, করার পর থেকে আপনাদের কি এই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করেছি, ঈশ্বর আমাদের ডাক শুনেছে, ঈশ্বর আমাদের মঙ্গল কামনা করেছে যেন আমাদের তারপরে আজ একটা লোক এই পর্যন্ত মানে জীবনহানি হয়নি। 7 নম্বর রেলগেট থেকে স্টেশন চট্টগ্রাম পর্যন্ত একটা লোক আপনার এখানে কাটা যায়নি। অভিনব ট্রেন পুজো কিভাবে হচ্ছে? আমাদের এই শ্রাবণ মাসের শেষ শনিবারে পূর্ব ইচ্ছাপুর নবজাগরণ ক্লাবের সামনে একটা অকাল বিশ্বকর্মা পুজো আমরা এখানে করি। কারণ হচ্ছে এখানে স্টেশন থেকে 7 নম্বর রেলগেটের মধ্যস্থ জায়গাটায় খুব অ্যাক্সিডেন্ট হতো। রাস্তা দিয়ে আসা রেল লাইন পারাপার হওয়ার জন্য খুব মানুষের অ্যাক্সিডেন্ট কবলিত হতে হতো, অ্যাক্সিডেন্টে পড়তো এবং অনেকে অকালে প্রাণ হারিয়েছে। তার জন্য আমরা এই 10 থেকে 11 বছর হচ্ছে এই অকাল বিশ্বকর্মা পুজোটা শুরু করি এবং আমরা খুব ঈশ্বর বিশ্বাসী। এই পুজোটা করার পরে আজ 10-11 বছর আমরা এই অ্যাক্সিডেন্টের কবলিত থেকে মুক্তি পাচ্ছি বা পেয়েছি। সেই জন্য আমরা এই পুজোটা এখনও পর্যন্ত করছি এবং যতদিন হবে এই পুজোটা আমরা পুজো করে যাব। পুজোটা কিভাবে করছেন আপনারা? আমরা এই গ্রামবাসী মিলে এই পুজোটা মানে ট্রেনের লাইন পুজো করছেন? লাইন পুজো করছি আমরা, যে ট্রেন আসবে এই ট্রেনটাকে পুজো করব আমরা। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় দাস, আমি পূর্ব ইচ্ছাপুর এই গ্রামেরই ছেলে। এবার সরে আসো, লেট করে না বেশি।
দাঁড়া 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 এই সরে এসো এবার সরে এসো এবার সরে এসো এবার সরে এসো এই সরে এসো দেওয়া যাবে না 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 না